উৎসবমুখর পরিবেশে সারা দেশে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। এছাড়া বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেবেন বিএনপির প্রতিনিধিরা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসনের ভূমিকা চান প্রার্থীরা। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফর্ম জমা দেন দলটির নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ লেভেল প্লেইং ফিল্ড চান প্রার্থীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শেষ দিনে রংপুরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবার মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল প্রক্রিয়া কিছুটা জটিল বলছেন কেউ কেউ। আল্লাহ সহায়, আমি ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমি এমপি নির্বাচিত হব। রাজশাহী ১ ও ৩ আসনে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সরকার গঠন করার লক্ষ্যে সুন্দর একটা নির্বাচন হওয়া দরকার। জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন সিলেট ২ আসনের বিএনপির প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও তার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। আলহামদুলিল্লাহ ভালো, সবারই তো অনেক দীর্ঘদিন পরে মানুষ একটা ভোট দিতে পারবে, এটাই মানুষের প্রত্যাশা, এবং সেই ভোটটা যাতে ধানের শীষে হয় সেটা মানুষ আসলে চাচ্ছে, বেশিরভাগ মানুষ। এছাড়া সিলেট ৩ আসনে এম এ মালিক, ৪-এ আরিফুল হক চৌধুরী, ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির মনোনয়ন ফর্ম জমা দেন। বরিশালে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলার ৬টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন ও বাসদের প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া নাটোর, শরীয়তপুর সহ সারা দেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।